আর শনি যদি ভালো থাকে এই সময় আপনার উন্নতি হবে, এই 7.5 পিরিয়ডই উন্নতি হবে, এই ঢাইয়া পিরিয়ডই আপনার উন্নতি হবে। এই ঢাইয়ার যে পিরিয়ড সিংহ রাশি বা ধনু রাশির এই ঢাইয়া চলছে, শনি যদি শুভ স্থানে থাকে শুভ নক্ষত্রে, এই ঢাইয়ার সময়ই আপনার উন্নতি হবে। আজকের টপিক হচ্ছে 7.5তে বা ঢাইয়াতে কাদের কাদের ক্ষেত্রে উন্নতি হয়, কাদের কাদের ক্ষেত্রে অবনতি হয়। যাদের শনি জন্মকালীন বৃশ্চিক রাশির ঘরে থাকে, যাদের শনি জন্মকালীন মেষ রাশির ঘরে থাকে, যাদের শনি জন্মকালীন কর্কট রাশির ঘরে থাকে, বা যাদের শনি জন্মকালীন সিংহ রাশির ঘরে থাকে, এদের সাধারণতভাবে 7.5 বা ঢাইয়া কিন্তু খারাপ যায়। এবার মেষ রাশির ঘরে 2টি নক্ষত্র কিন্তু শনি যদি প্রাপ্ত হয় সেক্ষেত্রে ট্রাবল কিন্তু আরও বেড়ে যায়। যদি শনি জন্মকালীন কৃত্তিকা নক্ষত্র থাকে মেষ রাশির ঘরে বা অশ্বিনী নক্ষত্র থাকে, তাহলে লাঞ্ছনা, ধোঁকা, হ্যারাসমেন্ট এগুলো অত্যন্ত বেড়ে যায়, অ্যাংজাইটি অত্যন্ত বেড়ে যায়। শনি যদি মেষ রাশির ঘরে যদি অশ্বিনী নক্ষত্র বা কৃত্তিকা নক্ষত্র থাকে, তাদের 7.5 চলছে। মানে ভাবুন, শনি মেষ রাশির ঘরে রয়েছে, আপনার মেষ রাশি বা মীন রাশি বা কুম্ভ রাশি, এদের ক্ষেত্রে শনির ট্রাবলের জন্য 7.5 কিন্তু অত্যন্ত বেড়ে যাবে। কিন্তু শনি যদি মিথুন রাশির ঘরে থাকে, শনি যদি কন্যা রাশির ঘরে থাকে, শনি যদি তুলা রাশির ঘরে থাকে, শনি যদি মকর রাশির ঘরে থাকে, শনি যদি কুম্ভ রাশির ঘরে থাকে, এদের 7.5 সেরূপ কিন্তু প্রবলেম দেবে না। আপনার কুম্ভ রাশি হোক বা মীন রাশি হোক বা মেষ রাশি হোক, তাদের কিন্তু তত ট্রাবল দেবে না। বা যাদের ঢাইয়া চলছে, এখন ধরুন সিংহ রাশি বা ঢাইয়া চলছে ধনু রাশি, এদের শনি বসে আছে মিথুন রাশির ঘরে, বা শনি বসে আছে কন্যা রাশির ঘরে, বা শনি বসে আছে তুলা রাশির ঘরে, বা শনি বসে আছে মকর রাশির ঘরে, বা শনি বসে আছে কুম্ভ রাশির ঘরে শুভ নক্ষত্রে। যদি শুভ নক্ষত্র প্রাপ্ত হয় তাহলে এই 7.5 বা ঢাইয়াতেই আপনার উন্নতি হবে। শনি কর্কট রাশিতে যদি অশ্লেষা নক্ষত্র থাকে, তাহলে কিন্তু সেই 7.5 বা ঢাইয়া আরও প্রবল হ্যারাসমেন্ট এবং অ্যাংজাইটির কারক, এক্সট্রা বার্ডেন, অশান্তি, হঠাৎ করে আর্থিক ক্র্যাশ চলে আসা। বেশ ভালো চলছিল, ভাবুন কুম্ভ রাশি, মীন রাশি বা মেষ রাশি, যাদের শনি কর্কট রাশিতে বসে আছে অশ্লেষা নক্ষত্রে, বা আগে যেটা বললাম মেষ রাশির ঘরে কৃত্তিকা বা অশ্বিনী নক্ষত্রে, বেশ ভালো চলছিল। 7.5 শুরু হয়েছে 23 সাল থেকে, যাদের মীন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রেও কিন্তু এফেক্ট করে। কুম্ভ রাশির তো প্রায় 5 বছর 7.5 অতিক্রম, মীন রাশির 3 বছর 7.5 অতিক্রম হয়ে গেল প্রায়, মেষ রাশি 7.5 6 মাস 7 মাস মতন শুরু হয়েছে। তো এদের ক্ষেত্রে যাদের কর্কট রাশিতে শনি বসে আছে, এদের ট্রাবল হঠাৎ করে শুরু হয়ে গেছে। শনি যদি সিংহ রাশির ঘরে মঘা নক্ষত্রে থাকে, তাহলে কিন্তু আপনাকে বিব্রত করবে, হ্যারাসমেন্ট করবে, আপনার শরীর স্বাস্থ্য খারাপ করে দেবে। এই সময় মানুষ ডিপ্রেসড হয়ে যাবে। 7.5 এটা যে কমন লক্ষণ আপনি দেখবেন। 7.5 যদি এক্স্যাক্টলি আপনাকে ডিস্টার্ব করে, কি লগ্ন কি রাশি, কিছু কিছু মানুষদের ক্ষেত্রে লগ্নের 7.5ও কিন্তু এফেক্ট করে। মানে যাদের কুম্ভ লগ্ন বা মীন লগ্ন, মেষ লগ্ন, রাশি কিন্তু নয়, তাদেরও কিন্তু 7.5 আসতে পারে। শনি যাদের অশুভ নক্ষত্রে রয়েছে, অশুভ গৃহে রয়েছে, মানে মেষ রাশির ঘরে বা কর্কট রাশির ঘরে বা সিংহ রাশির ঘরে বা বৃশ্চিকের ঘরে, এই ঘরগুলোতে শনি থাকলে কিন্তু 7.5 বা ঢাইয়া কিন্তু বাড়িয়ে দেবে অশান্তি। ইভেন মীন লগ্ন, কুম্ভ লগ্ন, মেষ লগ্নের ক্ষেত্রেও লগ্নের ওপর দিয়ে শনি পাস হচ্ছে, এদের হঠাৎ করে আর্থিক বিপর্যয়। ভালো চলছিল, হঠাৎ করে আর্থিক দিকে ক্র্যাশ চলে আসা, আপনি একাকিত্ব হয়ে ফিল করা, সেপারেশন এসে যাওয়া, বিবাহ ক্ষেত্রে অশান্তি চলে আসা, ডিভোর্স চলে আসা বা প্রবল অশান্তি বিবাহ জীবনে, সাংসারিক অশান্তি চলে আসা, আর্থিক ক্ষেত্রে দৈন্যদশা, ব্যাংক থেকে টাকা তুলে আপনাকে খেতে হচ্ছে,
সেভিংস একদম করতে পারছেন না, ব্যবসা একদম বসে গেছে, বা চাকরি ক্ষেত্রে অত্যন্ত গোলযোগ, বা চাকরি চলে গেছে, এই সাড়ে বা ঢাইয়াতে তৈরি হয়। বৃশ্চিকের ক্ষেত্রে যাদের 16 নম্বর নক্ষত্রে শনি বসে আছে, বা 17 নম্বর নক্ষত্রে শনি বসে আছে, বা 18 নম্বর নক্ষত্রে শনি বসে আছে, শনি যদি 16 নম্বর নক্ষত্রে বসে থাকে তাহলে দেখবেন অ্যাগ্রেসিভ পিপল আপনাকে মানসিকভাবে কষ্ট দেবে, অত্যন্ত যন্ত্রণা দেবে, আপনার স্বাধীনতা খর্ব হয়ে যাবে। মানে আপনার সমস্ত কিছু ভালো চলছিল, কোনো একটা বিশেষ ঘটনা ঘটলো, চাকরি পরিবর্তন করলেন, আপনার যেটুকু স্বাধীনতা ছিল স্বাধীনতা চলে গেল, বা এমন কিছু ঘটনা ঘটে আপনি বিবাহ করলেন, বিবাহ পরবর্তী জীবন আর বাঁচার মতো নয়। লাস্ট 1-2 বছর ধরে বা 3 বছর ধরে যতক্ষণ সাড়ে চলছে আপনি অত্যন্ত কষ্টে আছেন। শনি যাদের বৃশ্চিকে আছে, শনি যাদের 17 নম্বর নক্ষত্রে রয়েছে বৃশ্চিক রাশির ঘরে, তারা নানা রকম বিপাকে পড়ে যাবেন এবং আপনার বারে বারে মুড সুইং হবে, ভালো লাগবে না। সাড়ে সময় ঘটনাগুলো ঘটে, ঢাইয়ার সময় ঘটনাগুলো ঘটে। যাদের ধনুরাশি, সিংহ রাশি, যাদের কুম্ভ রাশি, মীন রাশি বা মেষ রাশি, তাদের এই ঘটনাগুলো চলছে যাদের শনি খারাপ। আর শনি যদি ভালো থাকে এই সময় আপনার উন্নতি হবে, এই সাড়ে পিরিয়ডই উন্নতি হবে, এই ঢাইয়া পিরিয়ডই আপনার উন্নতি হবে। এই ঢাইয়ার যে পিরিয়ড, সিংহ রাশি বা ধনুরাশির এই ঢাইয়া চলছে, শনি যদি শুভ স্থানে থাকে, শুভ নক্ষত্রে, এই ঢাইয়ার সময়ই আপনার উন্নতি হবে। যাদের সাড়ে চলছে মেষ রাশি, মীন রাশি বা কুম্ভ রাশি, শনি যদি কন্যা রাশির ঘরে থাকে শুভ নক্ষত্রে, মকর রাশির ঘরে থাকে বা কুম্ভ রাশির ঘরে থাকে বা তুলা রাশির ঘরে থাকে শুভ নক্ষত্রে, মিথুন রাশির ঘরে শুভ নক্ষত্রে, এই সময় আপনার গাড়ি বাড়ি সম্পত্তি আসবে, এই সময় আপনার উন্নতি আসবে, এই সময় আপনার ডেভেলপমেন্ট হবে, চাকরি ক্ষেত্রে উন্নতি আসবে। স্বনামধন্য যিনি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ওনার বৃশ্চিক রাশি, ওনার শুভ নক্ষত্রে শনি বসে আছে। সেই কারণে সাড়ে পিরিয়ড চলার সময় কিন্তু উনি প্রধানমন্ত্রিত্বর সুযোগ পেয়েছেন। কিন্তু হ্যাঁ, সাড়ে পিরিয়ড হলে অ্যাডেড রেসপন্সিবিলিটি অনেক বেড়ে যায়। উনি ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তারপর হয়ে গেলেন দেশের প্রধানমন্ত্রী, চাপ অনেক বেড়ে গেল। সাড়ে কিছু চাপ নিতে হয়, কিন্তু উন্নতিও আসে যদি শনি শুভ নক্ষত্রে থাকে। শনি যদি শুভ নক্ষত্রে থাকে সেই সময় সাড়ে সময় অ্যাডেড রেসপন্সিবিলিটি আসে, প্রমোশন, উন্নতি, গাড়ি বাড়ি, সম্পত্তি, মান সম্মান বৃদ্ধি, উন্নতি, এগুলো আসে। শনি যদি শুভ থাকে, নবাংশ শুভ থাকতে হবে, দুটো কন্ডিশন মেনটেন করতে হবে, তাহলে ঘটনাগুলো ঘটে। আর শনি খারাপ থাকলে এই সময় আপনার খারাপ আসবে। ইভেন যাদের মীন লগ্ন, যাদের কুম্ভ লগ্ন, যাদের মেষ লগ্ন, যাদের লগ্নটা রাশির থেকে বেশি পাওয়ারফুল, তাদের রাশির দিক থেকে হয়তো সাড়ে নয়, কিন্তু কুম্ভ লগ্ন, মীন লগ্ন বা মেষ লগ্ন, তাদের এই লগ্নের ওপর দিয়ে শনি পাস করার জন্য হ্যারাসমেন্ট, ট্রাবল, অশান্তি, মানসিক কষ্ট, দেখবেন রাত্রিবেলা আপনার ঘুম হবে না, আপনি ভোরের দিকে ঘুমাবেন এবং সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছা করবে না, এমন অবস্থা ঘটবে। যদি শনি আপনার খারাপ রয়েছে, শনি মেন্টাল ডিপ্রেশন আনে, শনি লিভারের প্রবলেম আনে এই সাড়ে পিরিয়ডে। এই শনি খারাপ হলে শনি কোন নক্ষত্রে বসে আছে এবং সেই নক্ষত্র কত নাম্বার চরণে রয়েছে তার উপর ডিপেন্ড করে বিভিন্ন প্রকার রেমেডি আমাদের শাস্ত্রে আছে, যাতে শনির প্রকোপকে কমিয়ে দেওয়া যায়, যাতে এই প্রবল অশান্তি, এই বিপাকের মধ্যে রয়েছেন অ্যাগ্রেসিভ পিপল আপনার চারপাশে, বা কিছু মানুষ যাদেরকে আপনি বন্ধু ভাবতেন তাদের মুখোশ এখন খুলে গেছে, তারা কি সাংঘাতিক এখন বুঝতে পারছেন এই সাড়ে পিরিয়ডে। যাদের সিংহ রাশি বা সিংহ লগ্ন, ধনুরাশি বা ধনুলগ্ন, যাদের ঢাইয়া চলছে, যাদের মেষ রাশি বা মেষ লগ্ন, মীন রাশি বা মীন লগ্ন, কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন, মানুষেরা যে কি সাংঘাতিক হতে পারে বুঝতে পারছেন। অত্যন্ত ট্রাবলের মধ্যে রয়েছেন, আর্থিক কষ্টের মধ্যে রয়েছেন, আপনি এক প্রকার আটকে গেছেন, বেরোতে পারছেন না, সমস্ত দিক থেকে স্বাধীনতা খর্ব হয়ে গেছে, আপনি যেন একটা জেলের মধ্যে ঢুকে পড়েছেন, ডিলে ডিজেকশন হচ্ছে, হ্যারাসমেন্ট হচ্ছে, একটা পানিশমেন্ট পিরিয়ড যেন আপনি চলছেন। যেমন কুম্ভ রাশির কুম্ভ লগ্নের ক্ষেত্রে লাস্ট 5 বছর সাড়ে চলছে, তারা এই যাদের শনি খারাপ তারা একটা পানিশমেন্ট পিরিয়ডের মধ্যেই চলছে। যাদের মীন রাশি মীন লগ্ন, যাদের শনি খারাপ জায়গা রয়েছে, তারা লাস্ট 3 বছর ধরে অত্যন্ত খারাপ ফিল করছেন, কারণ 3 বছর ধরে মীন রাশি মীন লগ্নের উপর দিয়ে সাড়ে প্রভাব চলছে, যদি শনি খারাপ আছে। যারা মেষ রাশি বা মেষ লগ্ন লাস্ট 6 মান্থস অত্যন্ত খারাপ চলছেন, বা যাদের সিংহ রাশি বা সিংহ লগ্ন বা ধনুরাশি ধনুলগ্ন শেষ 3-4 মাস, 5 মাস, 6 মাস অত্যন্ত খারাপ রয়েছেন,
হঠাৎ করে আর্থিক ক্ষেত্রে আপনি বিপর্যয়ে পড়েছেন, বাড়ির সঙ্গে মেম্বারদের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, বাড়িতে অশান্তি, অর্থ দেখতে পাচ্ছেন না, ধার করতে হচ্ছে, বহু বড় ধার হয়ে গেছে, আপনার মনে হচ্ছে বাড়িটা আপনি বিক্রি করে দেবেন না তো, আপনার সোনাদানা আপনার বিক্রি করতে হবে না তো, এই টেনশনে পড়ে গেছেন। যারা এর টেনশনে পড়েছেন বা টেনশনে পড়ুন বলে বুঝতে পারছেন আগাম এই রাশি লগ্নগুলোর মধ্যেই ঘটছে, অথবা যাদের শনির দশা চলে, শনি অশুভ নক্ষত্রে বসে আছে, শনি খারাপ স্থানে বসে আছে, শনি সাধারণত লগ্নে খুব খারাপ ফল দেয়, শনি চতুর্থে খারাপ ফল দেয়, পঞ্চমে খারাপ ফল দেয় যদি অশুভ নক্ষত্র থাকে, শনি অষ্টমে খারাপ ফল দেয়। যারা এরূপ খারাপ ফল পাচ্ছেন তাদের শনির প্রচণ্ড প্রকোপ থেকে শাস্ত্রীয় কিছু নিয়ম আছে যার প্রতিকারের মাধ্যমে এই অত্যন্ত দুর্দশা যারা ফিল করছেন সেই দুর্দশাগুলো কিন্তু অনেকাংশে প্রশমিত করে দেওয়া যায়, একদম করে দেওয়া যায়ই। তাদের সমস্যাগুলো 90% মিটিয়ে দেওয়া যায়, সমস্যাগুলো থেকে আপনি রিকভার পেতে পারেন, কিন্তু কিছু মানতে হয়, কিছু রিচুয়ালস মেনটেন করতে হয়, কিছু নিয়ম মেনটেন করতে হয়, কিছু চান্টিং করতে হয়, কিছু ক্রিয়াকর্ম করতে হয়। যদি সেগুলো নিয়ম করে পালন করা যায় এবং যে রেমিডিয়াল মেজারমেন্ট ধারণ করা যায়, প্রপার নিয়ম মানা যায়, অবশ্যই আপনি এই শনির যে নেগেটিভ প্রভাব যে সিমটমগুলো আমি বললাম, এই সিমটম থেকে আপনি যারা অত্যন্ত কষ্ট পাচ্ছেন, আর্থিক দিক থেকে দুর্দশাগ্রস্ত, টেনশন অ্যাংজাইটির মধ্যে ভীষণ মাত্রা রয়েছেন, শরীর খারাপ হয়ে গেছে, সম্পর্ক নষ্ট হয়ে গেছে, হ্যারাসমেন্টের মধ্যে রয়েছেন, যারা প্রিয় বন্ধু ছিল তারা আপনার পাশ থেকে সরে গেছে, তাদের মুখোশ খুলে গেছে, এবং আপনি এই শনির নেগেটিভ ফেজের মধ্যে, শনির দশার বলুন, সাড়ে সাতির বলুন বা ঢাইয়ার মধ্যে বলুন, অত্যন্ত চাপের মধ্যে রয়েছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, এই সময় অ্যাস্ট্রোলজি আপনাকে হেল্প করতে পারে। যারা আমাকে দেখাতে চাইছেন, এই যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে, এই নাম্বার আপনি প্রায় অ্যাপয়েন্টমেন্ট করে আমার সঙ্গে কথা বলতে পারেন। আমি প্রতিদিন অনলাইনে 7 থেকে 8 জনকে অনলাইনে পরিষেবা দিই। যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে সেই নাম্বারে আপনি অনলাইনে বুকিং করতে পারেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না চেম্বারে যে ডেটে আমার চেম্বার রয়েছে সেই ডেটে আপনি আসতে পারছেন না কোনো কারণে, আপনার কাজের জন্য বা আপনার দূরত্বের জন্য, আপনি এত দূরত্বে থাকেন যে আমার যে কলকাতার চেম্বার রয়েছে বা কৃষ্ণনগরের চেম্বার রয়েছে বা বর্ধমানের চেম্বার রয়েছে, আপনি আসতে পারছেন না, আপনি অনলাইনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর যারা চেম্বারে যোগাযোগ করতে চান তারা কলকাতা, বর্ধমান এবং কৃষ্ণনগরে যোগাযোগ করতে পারেন, যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে। আমি চেম্বারে 20 মিনিট ম্যাক্সিমাম কথা বলি এবং অনলাইনে ম্যাক্সিমাম 30 মিনিট কথা বলি, এবং যাদের প্রপার রেমিডিয়াল মেজারমেন্ট দরকার এবং আমি বুঝতে পারি প্রতিকার করে আমি কাজ দেখাতে পারবো, তাদেরকে আমি প্রতিকার করতে বলি। এবং অধিকাংশ ক্ষেত্রেই রেমিডিয়াল মেজারমেন্ট অত্যন্ত শুভফল দেয় এবং তাদের জীবনটা দারুণ সুন্দর হয়ে যায়। যে ট্রাবলের মধ্যে রয়েছেন সেই ট্রাবল থেকে তারা বেরিয়ে আসে। যারা এই সমস্ত ট্রাবল পাচ্ছেন শনির প্রকোপের কারণে, শনির কুদৃষ্টির কারণে, তারা প্রতিকারের মাধ্যমে সেই প্রবলেমকে সলভ করতে পারেন। নমস্কার।